হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে প্রতি রাতে, আর যদি এভাবে প্রত্যেক রাতে তেলাওয়াত করতে করতে কোন একদিন রাতে সে মারা যায়, সে শহীদি মর্যাদা হিসেবে মৃত্যুবরণ করবে, তার মরণটি হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের শুরুতে অর্থাৎ সালাতুল ফজরের নামাজের পর যদি কেউ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তার যত মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সবগুলোকে পূর্ণ করে দেওয়া হবে। তার যদি মনের ভিতরে কোনো দুঃখ বেদনা থাকে, সেগুলোকে দূরীভূত করে দেওয়া হবে। যদি সূরাতুল ইয়াসিন প্রতিদিন সকালে তেলাওয়াত করবে, তার রিজিকে কোনোদিন অভাব আসবে না। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার নবী কুল সরদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল ইয়াসিন হচ্ছে কোরআন শরীফের হৃদয়। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, সকল বস্তুর একটি করে প্রাণ রয়েছে, একটি করে হৃদয় রয়েছে, আর কোরআনের হৃদয় হচ্ছে সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। এই সম্বন্ধে হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে নবুওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় প্রত্যেক বস্তুর একটি করে হৃদয় রয়েছে, আর কোরআন শরীফের হৃদয় হচ্ছে সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওরাতে সূরা ইয়াসিনের নাম হলো মুইম্মা। অর্থাৎ নবীজি বলেছেন যে তাওরাত কিতাব রয়েছে, এই তাওরাত কিতাবের মধ্যে সূরাতুল ইয়াসিনের নামকরণ করা হয়েছে মুইম্মা। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি তার মাতা পিতা কিংবা মা আছে বাবা নেই, অথবা বাবা আছে মা নেই, যদি তাদের কবরে গিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা এই সূরাতুল ইয়াসিনের বরকতের কারণে, তার এই তেলাওয়াতের হরফগুলোর কারণে তার মাতা হোক কিংবা পিতা হোক, তাদেরকে মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। সুবহানাল্লাহ।